আজকে ভিডিওটা বন্য রকমের সাথে থাকবেন, পুরো ভিডিওটা কথা বলবো। আর কেন ভিডিও দিতে আমার দেরি হয়েছে, লং ভিডিও দিনে কেনা সকালবেলা সেগুলো বলবো। কাজ করতে আছি, আমার কাজ তো বুঝদিনই, কাটা সেলাই প্রতিদিনই আমার এক কাজ। আর যেহেতু এখন রমজান মাস, আর এই রমজান মাস বলতে বলতে কিন্তু শেষ হয়ে যেতেছে, সময় কিন্তু কারোর জন্যই অপেক্ষা থাকে না। তা আজকে ভিডিওটা পুরোটাই ভিন্ন রকমের, সব দিন তো একরকমের ভিডিও দেওয়া হয় না, ঠিক আছে না? তাই আমি সকাল হইতে কাজ করতে আসি, ফজরের নামাজের পরে একটু ঘুমাই নেই, কাজ একটা পরে একটা কাজ করতেছি। আমার মতন আপনারা কি এই পরিস্থিতি আছেন? কমেন্টে জানাবেন অবশ্যই। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন একটু কমেন্ট করলে কিন্তু ভালো হয়। এত কষ্ট করে ভিডিও বানাই, এত কষ্ট করে এডিট করি, আপনারা কি করেন? কমেন্ট করেন না, ভিডিও ধাক্কা দিয়ে উপরে চলে যান। আপনি ফেসবুকে মানে সবার কমেন্টই বলতেছেন আমাকে ফলো দেবেন, আমাকে সাপোর্ট করবেন। বাইরে সাপোর্ট কাউকে কারোর জন্য করা লাগে না, সাপোর্ট এমনিই আসে। সাপোর্ট আপনি করবেন, যে আমি যে আপনাকে সাপোর্ট করব, এই সাপোর্টটা কীভাবে করব? আপনি তো আমাকে কমেন্ট করেন না। আপনি যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমি আপনাকে সাপোর্ট করতে পারি। এখন আপনি যদি আমাকে কমেন্ট না করে, ফলো না দিয়ে, ভিডিওটা শেয়ার না দিয়ে চলে যান, তাহলে কি আমি কখন আপনাকে সাপোর্ট করতে পারবো না, কখনোই পারবো না। কারণ আমি ছোট বিজনেস করি, বা আমার পেজটা খুবই খারাপ, ছোট। আপনি যত এড়িয়ে যাবেন ততই কিন্তু আপনি ডাউন হয়ে যাবেন। আপনি চিন্তা করবেন আমি সবাইকে পাশে রাখবো, সেটা না করে আপনি কী করেন, ধাক্কা মারির উপরে চলেছেন, তাহলে তো হবে না। আমার প্রোডাক্ট খারাপ হোক, আমার কোয়ালিটি খারাপ হোক, ভিডিও কোয়ালিটি খারাপ হোক, বা আমার প্রোডাক্ট সুন্দর না, দেখতে ভালো দেখা যায় না, কারণ আমার কালেকশনগুলো খুবই বাজে, একটু পছন্দ আপনার হয়নি। তাই বলে আপনি যেখান থেকে ভিডিও দেখবেন, আপনি যদি ধাক্কা মারে উপরে চলে যান, তাহলে তো আপনি প্রোডাক্টটা কেনার দরকার নেই। তো আপনি প্রোডাক্টটা কেনার দরকার নেই। আপনারা যদি আমাকে সাপোর্ট করবেন, কীভাবে করবো? আপনি ধাক্কা মেরে উঠতে যান, আপনি কিন্তু কমেন্ট করেন না এবং ফলো দেন না। আপনি যদি কমেন্ট করেন, ফলো দেন, ভিডিওটা শেয়ার করে দেন, তাহলে কিন্তু আমার চোখে পড়বে। আমার চোখে পড়লে কী করব? আমি সাথে সাথে আপনার ফেসবুকে ঢুকবো, বা আপনার আইডিতে আমি ঢুকে সাথে সাথে আপনাকে আমি একটা কমেন্ট করব। তো ধৈর্য করে যদি আপনি সব কিছু মিলে ধৈর্য করে যদি আপনি কাজ করেন, তাই কিন্তু সেখান থেকে আপনি সফলতা আনতে পারবেন। আর যদি আপনি ধৈর্য না করে ভিডিও অর্ধেক দেখে চলে যান, তাহলে কিন্তু শামীমা কলতেষ্টকে কখন আপনি সাপোর্ট পাবেন না। আর এই শামীমা কলতেষ্টরে শুধু আমি একা না, আমার পরিবার সব যাবে আপনার কাছে, তাই আমার পরিবার এত ছোট বলে আপনি অবহেলা করতে পারেন না। আপনি চিন্তা করবেন আমার পরিবারটা অনেক বড়। পাখি উঠতে উঠতে ডানা মেলে, ছোটো থেকে ট্রেনিং দেয়, যখন পাখি একটু উঠতে পারে সব বাসা যাইয়েই কিন্তু খাবার আনে, সবার বাসায় কিন্তু দেখে। শাড়িটা যেমন 12 হাত লম্বা, পরতে আপনার কষ্ট হয়, ফেসবুকে বা ইউটিউবে টিকটকে টিকে থাকতে হলে আপনার পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া গতি নেই। আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড খারাপ এবং আমার 3 পিস কোয়ালিটি সুন্দর না, তাই বলে কি আমি থেমে থাকবো না? আমার যখন টাকা হবে তখন আমি ব্যাকগ্রাউন্ড সুন্দর করব, এবং আমার যখন টাকা হবে তখন আমি পার্লারে যেতে পারবো। কিন্তু এখন তো আমার টাকা নাই, আমি পার্লারে যেতে পারবো না, আমি ব্যাকগ্রাউন্ড সুন্দর করতে পারবো না, কারণ নতুন নতুন মাল আনতে গেলে অনেক টাকার প্রয়োজন, আমি তো সেটাই আনতে পারি না। তাহলে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে কী করবো?
আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে পানি খাবো? মোটেও না। আমি আমি মিশিংয়ে কাজ করি। আমি একটা গরিব একটা মেয়ে, তা আমি কোটিপতি ভাব দেখাই লাভ কী? লাভ আছে? কোনো লাভ নেই। এখন এতক্ষণ যে কথাগুলো বলছি, আমি সকালেতে কাজ করছি, হঠাৎ একটা মহিলারে খবর দিয়েছি আমার রুমটা ঠিক করতে হবে, পরিষ্কার করতে হবে। এখন আসল কথায় আসি, সেই মহিলা আইসার কথা হলো সকালবেলা, আমি তো কাজ করতে আসি, ওই মহিলা আসছে 2টে। মাথা গরম লাগে কন্যা, তা আমার মাথাটা হয়ে গেছে। আর লাস্টে কী করবো, ওই মহিলার তো ফেরলাই দিতে পারি না, মানে বাদ দিতে পারি না যে আজকে করাবো না, অন্যদিন করাবো। তাহলে দেখা গেছে মহিলার আসবেই না, তখন আমার এই কাজগুলো করবে কি? তা লাস্টে আমি সেলাই কাজ করতে আসি, এখন ওই মহিলা আসছে। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। এবং এই ভিতরে যদি আপনার কোনো প্রোডাক্ট যদি আপনার পছন্দ হয়, স্ক্রিনশট দিয়ে কমেন্ট বক্সে আসবেন। এবং ভিডিওটা যদি অন্যকে দেখার সুযোগ করে দেন, তাহলে আপনার ওই কমেন্টটা দেখে আমি আপনাদের বাড়ি যেতে পারবো। মেলা কথা বলছি, অনেক বকবক করছি, রোজা রেখে আর বকবক করতে চাই না। এখন বাকিটা কথা আপনারা ভিডিও ব্যাক ক্যামেরা শুনবেন, যে আমার ক্যামেরার পিছনে বা আমার অরিজিনাল ভিডিও বানাইতে গেলে যখন আমি ভয়েসটা দিই না, তখন কি পরিস্থিতি হয় সেইটাই আপনারা শোনেন। এই টুলে লইলেন, টুলে এই টুল লইলে এগুলো ওই এগুলো পাশে দেখছেন কত ময়লা হয়েছে। এগুলো আমি মেলা দিন পরিষ্কার করিনি, আগে তো প্রতি সপ্তাহে 1 মাস হইলেও পরিষ্কার করতাম। এগুলো ছাদে দেমু, বেড়ারা দেখে, বুঝছেন? এখানে মিস্ত্রি কামড়ছে না, এই জন্য ছাদে দিইনি। কোনটা? এখন 2টে বাজে, এখন ছাদে কিনলে দেবো এখন দেওয়া যায়। হ্যাঁ, আর একদিন যে না ওই করবো, ওই যে না ওই পর্দা দেবো না, ওই দিনকে পর্দা বিজে ছাদে ওগুলো রোদ দিই আপনার আমি, বুঝছিনি? তোষক ওই দিন ছাদে দিয়ে তাহলে রোদ পাইবি। হ্যাঁ নাই সকালবেলা এত দেরি করে না 2টে এগুলো 2টের সময় ছাদে দিয়ে লাভ কি? যা ছাদে যাইতাম না, ছাদে ওডো 2টের সময় হুগইবেন না, এমন তার লইন লাগে। যা দ্বারা আমার সময় লাগবে না। পর্দাগুলো একদিন দিবেন সব, এমনি সকালে আইবেন। তোষকগুলো রোদ, তোষক মেলা দিন এসে তোষক রোদ হয়নি, সবগুলো রোদ দিয়ে পরিষ্কার করলি। বসো, প্যাকেটটা সরা, প্যাকেটটা ও প্যাকেটে তুমি কি করো? হ্যাঁ, একদিকে পরিষ্কার করি আর একদিকে তোমরা নোংরা করো। সার্ফ এক্সেল আর ওই হারপিক দিয়ে ধুইলেও আপনি যদি হুমতো গরম পানি দিতাম না তাহলে ক্লিয়ার হইতে। আমি সবসময় একটু কুসুম গরম পানি লইলি, তাইলে একদম ক্লিয়ার হয়ে যায়। মাশাল্লাহ, ওনার কাজগুলো এত সুন্দর, এত ক্লিয়ার। মেন কথা হয়েছে, কাজের লোক যদি কোনো কাজ করান গরম হচ্ছে পরিষ্কার করে আড্ডে যায়। ওনার কাজগুলো এত কঠিন, এত সুন্দর। এখন আবার ইফতারের টাইম হয়ে গেছে, তাই ইফতারে জোগাইলাম, ওনারা খেতে দিলাম। আর এই ভিডিওটা কিন্তু আগামীকালকে ছিল। উনি খুব সুন্দর করে আমার ঘর ক্লিন করছে। আর এই ভিডিওটা আজকের না, এই ভিডিওটা কালকের। তা আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আমি কিন্তু আজকে ভিন্ন রকমের ভিডিওটা তৈরি করলাম। ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।